My loving students and my followers, I am your professor. You are most welcome to my channel Grammar Corner. দেখো আজকে আমরা কি নিয়ে বসছি, একটা সাধারণ একটা স্টোরি বাংলায় আমি লিখে রেখেছি। আমি ভেঙে ভেঙে দেখাবো কিভাবে ট্রান্সলেটটা করবে। দেখো তাহলে আমরা শুরু করি, অন্য কথা আমরা বাড়াই না, তাহলে বোঝবে বিষয়টা। বলছে একদিন শরীরের অন্যান্য অঙ্গগুলি পেটের বিরুদ্ধে বিদ্রোহ করল এবং বলল, এটা একটা বাক্য, এইখানে একটা ভার্ব আছে, এখানে একটা ভার্ব আছে। আমি কি বলছি তোমাদের, যখনই তুমি কোনো বাক্য বলতে যাচ্ছ ইংরেজিতে বা লিখতে যাচ্ছ ফ্রম বেঙ্গলি, তাহলে প্রথমেই তুমি ক্রিয়াপদটাকে খুঁজে বের করো। বাক্যের ক্রিয়াপদটা কোথায় আছে, যে শব্দের দ্বারা কাজ বোঝায়। তাহলে আমরা ক্রিয়াপদ, এই বাক্যের ক্রিয়াপদটা কোথায় পেলাম, একটা হচ্ছে করলো আর একটা বললো। এই দুটো শব্দ দিয়ে কাজ বোঝায়, তাই এই বাক্যের ক্রিয়াপদ পেয়ে গেলাম। এবং বাংলা বাক্যের ক্রিয়াপদ সবসময় বাক্যের শেষে থাকে। ক্লিয়ার? তাহলে করলো এবং বললো। এইবার উচ্চারণ পেয়ে গেলে এবার বলো কোন টেন্স। আমরা কি বলেছি, যখন বাংলা ক্রিয়াপদের শেষে লো লে লাম থাকে সেটা কি দিয়ে লিখবো, সিম্পল পাস্ট অ্যাক্টিভ। সিম্পল পাস্ট অ্যাক্টিভ কাকে বলে, সিম্পল পাস্ট অ্যাক্টিভ সাবজেক্ট V2 অবজেক্ট। সিম্পল পাস্ট অ্যাক্টিভ, তার বাক্যের গঠন সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম অবজেক্ট, আর কিচ্ছু না। ক্লিয়ার? তাহলে এবার আসো, তাহলে এখানে আসো সাবজেক্ট, কে কে কাকে কি করলো। বলছে শরীরের অন্যান্য অঙ্গগুলি এ বিদ্রোহ করলো, মানে এ কাজটা করলো কার বিরুদ্ধে, পেটের বিরুদ্ধে। তাহলে আমি শুরু করি, ওয়ান ডে একদিন। এবার সাবজেক্ট বসাই, শরীরের অন্যান্য অঙ্গগুলি। তাহলে আমি কি লিখবো, আদার পার্টস। আদার পার্টস কিসের, অফ দ্য বডি। তাহলে কি লিখলাম, আদার পার্টস অফ দ্য বডি। এটা আমার সাবজেক্ট হয়ে গেল। এ কি করছিল, বিদ্রোহ করছিল। তাহলে বিদ্রোহ করা, দেখো এজিটেটেড, এজিটেট মানে বিদ্রোহ ঘোষণা করা। তাহলে এজিটেটেড বিদ্রোহ করেছিল, কার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, কার বিরুদ্ধে, বলছে পেটের বিরুদ্ধে। তাহলে আমরা যখন বাংলা থেকে ইংরেজি করি, বাংলায় যেটা শেষে হয় ইংরেজিতে ওটা আগে চলে আসে। তাহলে বিরুদ্ধে পেট, তাহলে এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট দা বেলি। তার মানে বেলির বিরুদ্ধে শরীরের অন্যান্য অঙ্গগুলো কি করলো, বিদ্রোহ ঘোষণা করেছিল। বাক্যটা হয়ে গেল এবং বলল, অ্যান্ড সেইড, বলল, কমা ইনভার্টেডের মধ্যে কি বলল, দেখো আমরা কঠোর পরিশ্রম করি তোমার খাবার জোগাড় করতে। এই যে বাক্যটা, অর্থাৎ এতখানিকটা আগে আসো, এতখানিক একটা বাক্য, তাই না? তাহলে এই বাক্যটার মধ্যে ক্রিয়াপদ কোথায়, এই যে একটা হচ্ছে পরিশ্রম করি, এই যে পরিশ্রম করি একটা ক্রিয়াপদ। ক্লিয়ার? আর জোগাড় করতে এইটা আমাদের কাছে কি আছে, ইনফিনিটিভ, তে উচ্চারণে নন ফাইনাইট ভার্ব 2 + V1। তাহলে চলো আমরা পরিশ্রম করি, অর্থাৎ কারা পরিশ্রম করে, যারা নাকি বিদ্রোহটা ঘোষণা করেছে, আদার পার্টস। তাহলে আমরা, তাহলে কি লিখবো, আদার পার্টস উই, আমরা করি। তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, ভার্বের শেষ উচ্চারণ AEO হলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, তার মানে সাবজেক্ট V1। তাহলে আমরা করি, উই ডু। কি করি, কঠিন পরিশ্রম, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক। আমরা করি কঠিন পরিশ্রম।
হয়ে গেল, উই ডু হার্ড ওয়ার্ক। তোমার খাবার জোগাড় করতে, তাহলে বাংলায় যেটা শেষে যায় ইংরেজিতে আগে আসে, তাহলে জোগাড় করতে, তাহলে এটা আমার ইনফিনিটিভ 2 + V1। জোগাড় করা ইংরেজি কি? কালেক্ট। তাহলে আমি কি লিখবো? কালেক্ট করতে, টু কালেক্ট, COLLECT, টু কালেক্ট। ঠিক আছে, তার মানে সংগ্রহ করতে, জোগাড় করতে, টু কালেক্ট। কি কালেক্ট করতে? তোমার খাবার। তাহলে তোমার খাবার, তাহলে ইয়োর ফুড। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি কি লিখলাম? টু কালেক্ট ইয়োর ফুড বা ইয়োর মিল। তাহলে আমাদের এটা হয়ে গেল। তোমাকে মনে হয় কিছুই করো না, মানে এই কথাগুলো ইনভার্টেডের মধ্যে সব বলে যাচ্ছে। কারা কারা বলে যাচ্ছে? শরীরের অন্যান্য অঙ্গগুলো। তোমাকে মনে হয় কিছুই করো না, এটা কিভাবে আমরা লিখতে পারি? এইভাবে লিখতে পারি, ইহা মনে হয় যে তুমি কিছু করো না, এভাবে লেখা যায়, অর্থাৎ ভেঙ্গে, কমপ্লেক্সে। ঠিক আছে, আবার কি করা যায়? সরাসরি যেভাবে আছে সিম্পলেও করা যায়, তোমাকে মনে হয়, তার মানে ইউ সিম। তাহলে আমি যদি সিম্পলে করি তাহলে কি লিখবো? ইউ সিম, তার মানে ইয়েকে বলছে, বেলিকে বলছে, ইউ সিম টু ডু নাথিং। তাহলে ইউ সিম টু ডু নাথিং। ক্লিয়ার ব্যাপারটা? তোমাকে মনে হয় কিছুই তুমি করো না, তাহলে ইউ সিম টু ডু নাথিং। ক্লিয়ার ব্যাপারটা? আবার তোমরা কি করতে পারতা? কমপ্লেক্সও করতে পারতা, ইট সিমস দ্যাট ইউ ডু নাথিং বা ইউ ডোন্ট ডু এনিথিং, এভাবেও করা যায়। ঠিক আছে, তাহলে ইউ সিম টু ডু নাথিং, তোমাকে মনে হয় কিছু না করতে। আচ্ছা, এবার আসো, কমা দিলাম, শুধু খাবারটুকু খাও আর চুপচাপ বসে থাকো। তাহলে কি লিখবো? অনলি ইউ টেক ইয়োর মিল। তার মানে কি লিখলাম? কেবলমাত্র তুমি খাও মানে নাও, ইউ টেক ইয়োর মিল। তাহলে এটা সিম্পল প্রেজেন্টেন্সে আছে, তুমি নাও তোমার খাওয়া। ঠিক আছে, আর কি করো? আর চুপচাপ বসে থাকো। অ্যান্ড সিট, বা এইভাবে করে দিতে পারো, আরো ভালো হয়, অ্যান্ড কিপ সিটিং, SITTING, কিপ সিটিং মানে বসেই থাকো। অ্যান্ড কিপ সিটিং IDLE, তার মানে কাজ ছাড়া, অলসভাবে, IDLE, অ্যান্ড কিপ সিটিং idle। ঠিক আছে, এবার আসো, দেখো, তুমি আমাদের কোনো কাজে আসো না, এই কথাগুলো সব বলে যাচ্ছে, তুমি আমাদের কোনো কাজে আসো না। ঠিক আছে, ওকে, তার মানে তুমি আমাদের জন্য কোনো কাজ করো না। তুমি আমাদের কাজে আসো না মানে তুমি আমাদের জন্য কোনো কাজ করো না। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমি কি লিখে দিতে পারি? তুমি করো না, তাহলে ইউ, করো হচ্ছে ডু, আর করো না ডু নট, তাহলে ইউ ডু নট ডু। ঠিক আছে, ইউ ডু নট ডু, আমরা ডুকে ইউ ডু, তুমি করো, তুমি করো না, আমরা জানি হেল্পিং ভার্বের পরে নট বসে, তাহলে আমরা ডুকে ভেঙে নিব, আমরা এদিকে ডু করব আর এদিকে ডু করব, কারণ যদি থাকে ইউ ডু, তুমি করো, তাহলে এটা মেন ভার্ব, তুমি করো না, তাহলে আমার ডুকে ভেঙে এটা হেল্পিং ভার্ব আনতে হবে, আর এটা আমাদের মেন ভার্ব আনতে হবে, মাঝখানে নট সেট করে দেবো। তাহলে কি লিখবো? ডু নট ডু। ক্লিয়ার ব্যাপারটা? আগে আমি বহুবার দেখিয়েছি কি করে আমরা নেগেটিভ বাক্য করার সময়, যেহেতু আমরা জানি নটটা হেল্পিং ভার্বের পরে বসে, আর বাক্যে যদি হেল্পিং ভার্ব না থাকে তাহলে মেন ভার্বকে কি করে ভেঙে তুমি হেল্পিং ভার্ব এনে তারপরে নট বসাবে। আমাদের আগের ক্লাসগুলো বহু আলোচনা এর উপরে করা আছে। তাহলে দেখো কি লিখলাম আমরা? ইউ ডু নট ডু এনিথিং, তুমি কিছুই করো না। ইউ ডু নট ডু এনিথিং, তুমি কিছুই করো না আমাদের জন্য, ফর আস। হয়ে গেল। তাহলে ইউ ডু নট ডু এনিথিং ফর আস, তুমি আমাদের জন্য কিছুই করো না। ক্লিয়ার? এবার দেখো কি বলছে,
তুমি আমাদের জন্য কোনো কাজে আসো না, মানে কিছু করো না, তোমার জন্য আমরা আর খাটবো না। তাহলে কি লিখছি তোমার জন্য আমরা আর কোনো কাজ করব না। তাহলে করবো, বেবো বাপ, সিম্পল ফিউচারের অ্যাক্টিভ, তার নাবাচক। তাহলে এবার আমরা লিখি সো দিয়ে করি, তাই উই শ্যাল নট ডু এনি ওয়ার্ক। তাহলে কি ভেরি সিম্পল ওয়েতে ভাবো, তাই আমরা করব না, উই শ্যাল নট ডু এনি ওয়ার্ক, কোনো কাজ করব না। এটা বেবো বা আছে, সিম্পল ফিউচারে আছে শ্যাল অথবা উইল, তারপরে ভিওয়ার, মাঝখানে শ্যাল বা উইল, এটা আমার যেহেতু হেল্পিং ভার্ব, এটা আমাদের কাছে হেল্পিং ভার্ব, এটা আমাদের কাছে মেন ভার্ব, তাই মাঝখানে আমি কি বসাইছি, নট। তাহলে কি লিখলাম, সো উইল নট ডু এনি ওয়ার্ক, কাজ করব না, হ্যাঁ তোমার জন্য, তার মানে ফর ইউ, তোমার জন্য, ফর ইউ, হয়ে গেল। এবার ইনভার্টেডটা ক্লোজ করলো, এতগুলো অভিযোগ প্লেস করেছে পার্টস অফ, মানে আদার পার্টস অফ দি বডি, কার এগেনস্টে, কাকে বলেছে এইসব কথাবার্তা, এইসব অভিযোগগুলো কাকে জানালো, বেলিকে জানালো। ভেরি গুড। এইবার কি বলছে দেখো, চোখ দুটি বলল, তাহলে চোখ দুটি মানে দ্য আইস করে দিতে পারো, আইস মানে আমরা তো জানি দুটা চোখই থাকে, দ্য আইস, ঠিক আছে, অথবা দ্য টু আইস করে দিতে পারো, দ্য টু আইস, যেভাবে আসো ওইভাবে যদি করতে চাও, দ্য টু আইস কি বলছে দেখো, বলল, তার মানে এই দুটা চোখ বলল, লেলো লাম আছে, সিম্পল পাস্ট, ভিটু হবে, দ্য টু আইস সেইড, বলল। কি বলছে দেখো, বলছে আবার ইনভার্টেডের মধ্যে, তোমার জন্য আর খাবার খুঁজবো না। তাহলে কারা খুঁজবে না, আমরা খুঁজবো না, ঠিক আছে। তার মানে চোখ দুটা বললো তোমার জন্য আর খাবার খুঁজবো না, তার মানে আমরা আর খাবার খুঁজবো না। তাহলে উই শ্যাল অথবা উইল, যা ইচ্ছা বসাও, উই উইল নট সার্চ ফর ফুড ফর ইউ, ঠিক আছে, ফর ইউ এনি মোর। তাহলে কি কি লিখলাম দেখো, উই উইল নট সার্চ ফর ফুড, আমরা খুঁজবো আর খুঁজবো না, উই শ্যাল অথবা উই উইল নট সার্চ ফর, সার্চ ফর মানে খোঁজা, তাহলে আমরা এটা V1 লিখছি, শ্যাল উইল V1, বেবো বাতে ছিল, উইল নট সার্চ ফর ফুড, আমরা খাওয়া খুঁজবো না, ফর ইউ তোমার জন্য, এনি মোর আর কখনো, বা আরো আমরা তোমার জন্য খাবার খুঁজবো না। এবার বলছে কি, তাহলে আমার ইনভার্টেড শেষ, ফুল স্টপ। হাত দুটি বলল, দ্য টু হ্যান্ডস, ঠিক আছে, তাহলে আমরা কি, দ্য টু আইস, দ্য টু হ্যান্ডস মানে হাত দুটি, মানে দুটো হাত একসাথে বলছে, দ্য টু হ্যান্ডস কি বলছে, আমরা কোনো খাদ্য মুখে দেব না, মানে কার মুখে দেবে না, মানে খাদ্য মুখে দেবে না, আর মুখে দিলেই তো পেটে চলে যাবে। তাহলে দেখো দ্য টু হ্যান্ডস কি বলছে, সেইড, কমা ইনভার্টেডের মধ্যে কি বলছে, আমরা কোনো খাদ্য মুখে দেব না। তাহলে বেবো বা তার নাবাচক, তার মানে সিম্পল ফিউচারের নাবাচক। তাহলে কি বলছে, উই শ্যাল নট, নাবাচক হয়ে গেল। এখানে উইলও দিতে পারো, শ্যালও দিতে পারো, আমরা জানি জেনারেলি ফার্স্ট পার্সনে শ্যাল হয়, আজকালকার দিনে উইলও ব্যবহার করে। তাহলে উই শ্যাল নট গিভ, তাহলে কি হয়ে গেল, আমরা দিব না, উই শ্যাল নট গিভ, আমরা দিব না, নাবাচক, হেল্পিং ভার্বের পরে নট, উই শ্যাল নট গিভ, কি দিব না, ফুড, উই শ্যাল নট গিভ ফুড, আমরা খাদ্য দিব না মুখে। তাহলে কি করব, ইনটু দ্য মাউথ, তাহলে উই শ্যাল নট গিভ ফুড ইনটু দ্য মাউথ, ওকে, বা শুধু ইন করলেও হবে, উই শ্যাল নট গিভ ফুড ইন দ্য মাউথ, ঠিক আছে।
এবার দেখো কি বলল, এবার এটা শেষ হয়ে গেল। এবার কি বলছে, এইভাবে প্রত্যেকেই বলল আমরা কেউ তোমার জন্য কিছু করব না। এখান থেকে উপরের দিকে যাই, না হলে আমাদের এখানে দেখা যাবে না। উপরের দিকে চলে গেলাম। তাহলে কি বলছে দেখো, বলছে এইভাবে প্রত্যেকেই বলল। তাহলে এইভাবে একটা ফ্রেজ ইউজ করে দিই, ইন দিস ওয়ে। এইভাবে কি ইউজ করলাম আমরা, একটা ফ্রেজ, ইন দিস ওয়ে, এইভাবে। এইভাবে কি হলো, ইন দিস ওয়ে, এইভাবে প্রত্যেকেই বলল। তাই প্রত্যেকেই মানে কি, এভরিওয়ান সেড, প্রত্যেকেই বলছে। কি বলছে, বলছে আমরা কেউ তোমার জন্য কিছু করব না। তাহলে যেটা বললো সেটা কি বললো, উই শ্যাল নট ডু, আমরা করব না। বলছে কি করব না, কিছুই করব না। ঠিক আছে, তাহলে উই শ্যাল নট ডু এনিথিং। ঠিক আছে, উই শ্যাল নট ডু এনিথিং, আমরা কিচ্ছু করব না। ঠিক আছে, তোমার জন্য, ফর ইউ, ফর ইউ হয়ে গেল। এইবার বলছে ইনভার্টেড সেট ফুল স্টপ। তখন দেন, পেট বলছে, দেন দ্য বেলি, ঠিক আছে, কি বলছে, বলছে হাসছে, দেন দ্য বেলি স্মাইল, পাস্ট টেন্স। ঠিক আছে, স্মাইল তার সাথে পাস্ট টেন্সে ডি, তাহলে দেন দ্য বেলি স্মাইল্ড। আচ্ছা, ও যে হাসছে, কি হাসছে, হাসলো, হাসিটা মানে ছোট হাসি, এটা একটু এইভাবে লিখতে পারো, দেন দ্য বেলি স্মাইল্ড। আর লিটিল বিট করতে পারো, LITTLEBIT, আর লিটিল বিট মানে একটু হাসলো, এ লিটিল বিট। ক্লিয়ার? আর কি বলছে, এবং বলল, অ্যান্ড কি বলল, কমা দাও, দিয়ে ইনভার্টেডের মধ্যে আসো, আমি তোমাদের শক্তি যোগান দিই, আই সাপ্লাই, সাপ্লাই মানে যোগান দেওয়া, আমি যোগান দিই মানে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, সাবজেক্ট V1, আই সাপ্লাই, কাকে সাপ্লাই দিই, তোমাদেরকে, আই সাপ্লাই ইউ, ইউ মানে তুমিও হয় তোমাদেরকেও হয়। তাহলে আই সাপ্লাই ইউ, কি আমি তোমাদেরকে সাপ্লাই দিই। তাহলে কি লিখলাম, আই সাপ্লাই ইউ, কি সাপ্লাই করি, এনার্জি সাপ্লাই করি। তাহলে আই সাপ্লাই ইউ এনার্জি। ঠিক আছে, ENERGY। তাহলে কি বলে দিল, শক্তি যোগান দিই, যা যা তোমাদের মানে তোদের লেখা আছে, তোদের বাঁচিয়ে রাখে। বলছে দ্যাট, ঠিক আছে, দ্যাট রাখে, কিপ, সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ, দ্যাট কিপ ইউ, যা তোদেরকে রাখে, দ্যাট কিপ ইউ অ্যালাইভ, যা তোদেরকে জীবন্ত রাখে। ঠিক আছে, তাহলে আমি কি লিখলাম, আই সাপ্লাই ইউ এনার্জি দ্যাট কিপ ইউ অ্যালাইভ। ঠিক আছে, তাহলে এই কথাটা কে বলল, বেলি ওদেরকে বলল। ক্লিয়ার? তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল, এখানটায় আমরা এন লিখতে পারি, শেষ হয়ে গেল।
তাহলে এইভাবে বাক্য ধরে ধরে বাংলা ক্রিয়ার উচ্চারণ দেখো, কোন টেন্স, তারপর সেটা অ্যাক্টিভ না প্যাসিভ। ওকে, হওয়া থাকলে হওয়া যাওয়া যেভাবে আমি বলেছি প্যাসিভে যাবে, আদারওয়াইজ পড়া ক্রিয়াপদ থাকলে অ্যাক্টিভে লিখে ফেলবে। সব গঠনগুলো মুখস্থ করে নাও। ভেরি সিম্পল ওয়ে টু এক্সপ্রেস ইয়োর সেন্স ইন ইংলিশ ওয়ান্স ইউ গো থ্রু অল দিস প্র্যাকটিস। ওকে, তাহলে এই জিনিসটা আমাদের হয়ে গেল বিষয়টা ক্লিয়ার। আর এই জায়গাগুলো একটুখানি অন্যভাবেও করা যায়। আই সাপ্লাই ইউ উইথ এনার্জি করলেও হতো, এখানে একটা প্রিপোজিশন উইথ দিয়েও হতো, কারণ সাপ্লাই আর প্রোভাইড সাধারণত এই জায়গাটা উইথ দিয়ে আমরা লিখতে পারি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে। ইফ ইউ ডোন্ট রাইট নো নিড, কোনো প্রবলেম নেই। আর না হলে এখানে উইথ লিখে দিতে পারো, আই সাপ্লাই ইউ উইথ এনার্জি। ঠিক আছে ব্যাপারটা? নাও I hope you have understood how all these things can be done very easily, very smoothly. There is not at all hard anything. Understand? We think, because this is not our language, and we always give this language so much weight. This is our problem. You just shrug off all this thing. Okay, our own language, Bengali, harder. When we are there, okay, then why not in this language? Just to follow my class and keep your practice in this way, then automatically you learn everything, I hope. Okay, now one very important thing I must say, in my video there is a QR code, perhaps you follow. There is my WhatsApp number. There is a group, WhatsApp group number, wasn't yet? And same thing is given in my description box too. If you have any problem, if you want to know a particular thing, then you can put there and you can join this group and ask me a lot of things to know. Okay, thank you, have a good day, stay well.